সো গাইস, এখন বাজতে যাচ্ছে 3টে, মানে ভোর। তো এখন বেরিয়ে পড়েছি, এখন হাওড়া যাবো। তারপর হাওড়া থেকে দমদম, আর দমদম নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে চলে যাবো পুনে আজকে। তো ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল হবে, কেমন কি এক্সপিরিয়েন্স হয় দেখা যাক। কালীচক স্টেশন, ট্রেন আছে 3টে 5-এ, তো ট্রেন ধরে নেবো, সোজা গিয়ে পৌঁছে যাবো হাওড়া। ওয়েলকাম টু বালিচক। এখন সবার ফুল যাবে, আর সকালবেলা হলে দুধের জিনিসপত্র যেত, এখন সব ফুল যাচ্ছে ট্রেন বোঝাই হয়ে। ভোরের ট্রেনের এই একটা বেশ সুবিধা আছে, বেশ হাত পা ছড়িয়ে যাওয়া যায়। কিন্তু ওই প্রশ্ন একটাই, দক্ষিণ পূর্ব রেলের সার্ভিস কি কোনো দিন ইমপ্রুভ হবে? আজও প্রায় 1 ঘন্টা 25 মিনিট লেট। তার কি করি, মেট্রো বদলে বদলে এখন ইয়েলো লাইন ধরে এয়ারপোর্ট যাচ্ছি। তা এই বেলা বলে রাখি, এখন সিচুয়েশন এমনই, কোথাও তো আর এমনি এমনি বেরোই না। লেকিন ভগবান কি লীলা কন জানে। তাই আমার কাছে পিএইচডি অ্যাপ্লিকেশান ইকুয়াল টু ট্রাভেল অপরচুনিটি। দমদম থেকে এখন চলে এসেছি জয়হিন্দ বিমানবন্দর, মানে এটাই নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টের মেট্রো। তা অ্যাপ্লিকেশান তো অনেক জায়গাতেই করা হয়, কিন্তু সিলেকশান তো নিজের ইচ্ছে মতো হয় না। তাই সুযোগের সদ্ব্যবহার করলাম আর বাবাকে বলে ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করলাম। সো গাইস, আমি ট্রেনের জন্য লেট হয়ে গেলাম, জলদি জলদি যেতে হবে, চেক ইন করতে হবে জলদি জলদি। কোথায় কি এন্ট্রি আছে, গেট নাম্বার 21। বোর্ডিং পাস অনলাইনে কাটা ছিল, তাই আর নতুন করে কাটতে হয়নি। ট্রেন ছেড়ে প্লেনের টিকিট কাটার কারণ, এক তো ট্রেনের টিকিট বড়ই দুর্লভ, তারপর সময় পৌঁছানোর অনিশ্চয়তা। আর আগের ট্রেন জার্নির অভিজ্ঞতা এখন আর নাই বা বললাম, তবে কার্ডে দিয়ে দিলাম। ফার্স্ট টাইম। এইখানে যাবো, এই যাক তাহলে। সব ওই দোকান আছে। তখনও জানি না এই পার্ক হওয়া ফ্লাইটটিই আমার। সো গাইস, চেক ইন হয়ে গেছে আকাশ এয়ারলাইন। এখানে আসছে 21 নম্বর গেটে, চেক ইন করে নিয়েছি। এবার দেখা যাক কখন কী যাওয়া যায়। এয়ারলাইন হচ্ছে ওয়েটিং এরিয়া, এখানে সব ওয়েট করছি বসে বসে। টাইম পাস করার জন্য দোকানপত্র আছে, কিন্তু কেনার জন্য নয়, কিনলে ফেটে যাবে। সো দেখা যাক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হয়। বিশাল বড় জায়গা, বিশাল বড় এরিয়া, অনেকগুলো গেট। ট্রেন যাত্রীর হিসাব অনুযায়ী এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। তো আমার এরোপ্লেন আসবে 21 নম্বর প্ল্যাটফর্মে। এতদিন মোবাইলে আর ইউটিউব টিভিতে দেখেছি, ফার্স্ট টাইম নিজে এক্সপিরিয়েন্স করবো। তাহলে হয়ে যাক, এখানে চার্জিং পোর্ট আছে একটা, মোবাইলটা একটু চার্জ করে নিলে হয়। ওখানে ইন্ডিগোর আছে, ইন্ডিগো। আর এটা হচ্ছে আকাশে। এরকম দরজাতে গিয়ে ডাইরেক্ট র্যাম্পগুলো লেগে যাচ্ছে, আর এটা দিয়েই সবাই প্লেনে উঠে যাবে বিন্দাস। আর এদিক থেকে লাগেজ উঠছে, ওই রানওয়ে দিয়ে প্লেন ওড়ার প্রস্তুতি। বোধ হয় নামলো, এই প্লেনটাই নামলো। প্লেনটাই নামলো। এখন অব্দি একটু প্লেন উঠতে দেখতে পাইনি, কখন ওটা দেখা যাবে।
আর এই হলো আমার ফার্স্ট এয়ারপ্লেন জার্নির আউটফিট। এইখানে প্লেনে বোর্ড করার আগে আরও একবার টিকিট চেক হলো। আর সত্যি বলতে প্লেনের এই ব্লু লাইট এন্ট্রি পুরো সাই-ফাই মুভির ভাইব দিচ্ছে। আর এই যে তোমাদের বলছি, সিটের কালারটা দেখছো? ফার্স্ট ফ্লাইট, আবার কলকাতা থেকে, তার উপর পার্পল সিট ফর কেকেআর ফ্যান, নেহাতি কাকতালীয় বলো। সে যাই হোক, আমার সিটটা ছিল মিডিল সিট, কারণ উইন্ডো সিটের জন্য এক্সট্রা পে করতে হতো। কথায় আছে খুরখুরে বাঙালি, তার বহিঃপ্রকাশ আমার মধ্যেও হলো। তবে উইন্ডো সিটের ব্যাপারে বেশি আগ্রহ না দেখিয়ে ভালোই করেছি, কারণ ট্রেনে সময়ের সাথে দৃশ্য বদলালেও প্লেনে তার বিপরীত। से नीचे आ जाइए, उसी पर बैठे रहिए, अपना पर्स मास्क और ऑक्सीजन मास्क का उपयोग कीजिए। रात को ढककर सामान्य रूप से सांस लें, अपना मास्क पहले और फिर दूसरों की सहायता करें। इस एयरक्राफ्ट में 10 द्वार है, तो एयरक्राफ्ट के पिछले भाग में 2 विंग fasten your seatbelt inside the metal limit to the buckle, adjust it by pulling the loose end and to unfasten lift the flaps. अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। Remove your personal mask and pull the oxygen mask sharply towards you to start the oxygen flow. Place the mask over your nose and mouth and breathe normally. Secure your own mask first before assisting others. There are 10 exits in this aircraft, 2 at the rear, 2 behind the wings, or over the wings, and 2 in the front of the aircraft. Please note that your nearest एक रक्षा जैकेट रखिए, यदि एयरक्राफ्ट को पानी पर उतरना पड़े तो इसे पाउच से बाहर निकालें, इस तरह पहने और कस के बांधें। रक्षा जैकेट खुलाने के लिए लाल टैग को खींचें या अपना पर्सनल मास्क निकालने के बाद लाल ट्यूब में हवा भरें। ध्यान आकर्षित करने के लिए बत्ती मौजूद है। रक्षा जैकेट को एयरक्राफ्ट से बाहर निकलते समय ही खुलाएं और अपना मास्क निकालना ना भूलें। शिशु रक्षा जैकेट पहनाने की विधि सुरक्षा निर्देश पत्र में दी गई है। धन्यवाद। The life jacket has been placed in a pouch under your seat in the event of water evacuation. Remove the life jacket from the pouch, slip it over your head and secure the strap tightly around your wrist. Pull the red tag to inflate your life jacket or go into the manual inflation tube after removing your personal mask. There is a water activated light for attracting attention. Inflate the life jacket as you leave the aircraft. ওই দেখো যেভাবে প্লেনটা রানওয়ে থেকে উড়ে যাচ্ছে, ওইভাবেই আশা করি আমাদের প্লেনটাও উড়বে। তাই আমি প্রস্তুত হলাম নিজের রিয়াকশন রেকর্ড করার জন্য। উইংয়ের পাশে সিট হয় বেশ একটা সুবিধা, ইঞ্জিনগুলো বেশ পাশেই থাকে, তাই ওড়ার আগে ইঞ্জিন যখন থ্রাস্ট জেনারেট করতে হাই আরপিএমে পৌঁছয়, সাউন্ড চেঞ্জটা স্পষ্ট বোঝা যায়। আর অ্যাসিলারেশনটা এত জলদি হয়, ওহ, সেই ফিলিংটা সত্যি রোমাঞ্চকর। তবে এই একটা ছোট্ট সমস্যা, বারবার ঢোক গিলতে হচ্ছে, কারণ কানের উপর একটা কন্টিনিউয়াস প্রেশার তৈরি হচ্ছে, যেমন কান তালা মেরে যাচ্ছে ফিল হয়। চলো এবার রিয়াকশান থেকে ভিউতে শিফট করি। প্লেনটা এইখানে একটা টার্ন নিচ্ছে, দেখে হয়তো বুঝলে কিনা জানি না, কিন্তু এটা একটা সেরা রোমাঞ্চকর অনুভূতি। প্লেনটা এখন উঠছে 35,000 ফুট উপর দিয়ে, আর এই উচ্চতায় পৌঁছতে লেগে যায় প্রায় 20 থেকে 22 মিনিট। আর প্লেন থেকে নামার আগে অবধি এই একই দৃশ্য, তাই দেখার কিছুই নেই। এক্সপ্লোর করে নিলাম স্মলেস্ট বাথরুম ইন দ্য ওয়ার্ল্ড। শুনতে খারাপ লাগলেও 35,000 ফুট ওপরে হিসু ভাবা যায়। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, কিপ ওয়াচিং।